ভিডিও এডিটিং এর নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে ভিডিও এডিটিং এর যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো আপলোডিং দ্য ভিডিও টু ডিফারেন্ট প্ল্যাটফর্মস। অর্থাৎ এডিটিং করার পরে আমরা ভিডিও ফাইলকে বিভিন্ন প্ল্যাটফর্মে কিভাবে আপলোড করতে পারি এর ব্যাপারে জানব। এই বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো ওভারভিউ অফ এক্সপোর্ট অপশনস, এক্সপোর্টিং সিঙ্গেল ফ্রেমস, এক্সপোর্টিং এ মাস্টার কপি, ওয়ার্কিং উইথ Adobe Media Encoder, এক্সচেঞ্জিং উইথ আদার এডিটিং প্ল্যাটফর্মস এবং সর্বশেষে ব্যাচ এক্সপোর্টিং উইথ Adobe Media Encoder। আমরা কোনো ভিডিও ফাইলকে এডিট করে যদি ওই প্রজেক্ট ফাইল কোনো দর্শককে পাঠাই দেখার জন্যে, তবে সে ওই প্রজেক্ট ফাইল ওপেন করতে পারবে না। আমরা যখন অ্যাডব প্রিমিয়ার প্রোতে কাজ করি তখন সোর্স মনিটরে ওই ভিডিওর প্রিভিউ দেখতে পারি, কিন্তু কোনো দর্শক ওই ফাইল ওপেন করলে দেখতে পারবে না। এজন্য আমরা প্রজেক্ট ফাইলের এডিটিং সম্পন্ন করে নির্দিষ্ট রেশিও সেট করে এবং রেন্ডার করে ওই ভিডিও ফাইলকে একটি ফরম্যাটে এক্সপোর্ট করব, যেন যে কোনো দর্শককে ওই ফাইল পাঠালে সে ফাইলটি ওপেন করে দেখতে পারে। এখন আমরা দেখব এক্সপোর্ট অপশনসের কিছু কাজ। আমরা অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করলাম এবং আজকের ক্লাসের জন্য পূর্বে থেকে রেডি করা একটি ফাইল নিলাম। আমরা ভিডিও ফাইলটিতে দেখলাম একটি মাত্র সিকোয়েন্স রয়েছে। আমরা নতুন একটি সিকোয়েন্স নিলাম। আমরা চাইলে কোনো ভিডিওর শুধু একটি মাত্র সিকোয়েন্সকে অথবা স্টিল ইমেজকে অথবা শুধু অডিও ফাইলকে এক্সপোর্ট করতে পারি। আবার আমরা চাইলে ভিডিও ফাইলের সব সিকোয়েন্স, টাইটেল ও অডিও সহ পুরো ভিডিও ফাইলটিকে রেন্ডার করে এক্সপোর্ট করতে পারি। ভিডিও ফাইলটির আগের সিকোয়েন্সের রেজলিউশন রয়েছে 960x720, কিন্তু আমরা নতুন যে সিকোয়েন্সটি নিয়েছি তার রেজলিউশন অনেক বেশি। এখন আমরা যদি নতুন সিকোয়েন্সে কোনো ক্লিপ অ্যাড করতে চাই, তবে আমরা একটি মেসেজ দেখব যেখানে বলা হয়েছে আমরা সিকোয়েন্সের সাইজ বদলাতে চাই কিনা, নাকি যেরকম সাইজ রয়েছে সেরকমভাবে কাজ করব। আমরা যদি কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করি তবে সিকোয়েন্সের যেরকম রেজলিউশন ছিল তাই থাকবে। আমরা কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করলাম এবং দেখলাম যে ভিডিও ক্লিপটি অনেক ছোটভাবে প্লে হচ্ছে, কারণ নতুন সিকোয়েন্সের রেজলিউশন অনেক বেশি। আবার আমরা যদি চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে ক্লিক করি তবে নতুন সিকোয়েন্সের রেজলিউশন সেটিংস আমরা পূর্বের সিকোয়েন্সের সেটিংসের মতন করে নিতে পারব। আমরা চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে ক্লিক করলাম এবং দেখলাম যে ভিডিও ক্লিপটি ঠিক সাইজের প্লে হচ্ছে, কারণ নতুন সিকোয়েন্সের রেজলিউশন আমরা কমিয়ে
মূল সিকোয়েন্সের রেজলিউশনের মতন করে নিয়েছি। আমরা সিকোয়েন্স সেটিংসে দেখলাম যে নতুন সিকোয়েন্সের রেজলিউশন এবং আগের সিকোয়েন্সের রেজলিউশন একই। এক্ষেত্রে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ফাইলটি কোন সাইজে চাচ্ছেন। আপনি যদি এইচডি রেজলিউশনের ফাইল চান তবে আপনাকে বেশি রেজলিউশনের ফাইল দিয়ে সেভ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে ফাইলের সাইজ অনেক বড় হবে। আমরা চাইলে সিকোয়েন্স অপশনে ক্লিক করে সিকোয়েন্স সেটিংস প্যানেল থেকে নিজেদের ইচ্ছা মতন রেজলিউশন স্যাম্পল রেট ঠিক করে নিতে পারি। এডিটিং মোডে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের প্রিসেট দেখতে পাব। আবার আমরা চাইলে প্রজেক্ট প্যানেল থেকে নিউ আইটেমসে ক্লিক করে সিকোয়েন্স প্রিসেটস প্যানেল থেকে নিজেদের ইচ্ছে মতন রেজলিউশন স্যাম্পল রেট ঠিক করে নিতে পারি। আমরা ফাইল অপশন থেকে এক্সপোর্টে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করলে এক্সপোর্ট সেটিংস নামের নতুন একটি প্যানেল দেখতে পাব, অথবা Ctrl+M প্রেস করে এক্সপোর্ট সেটিংস নামের নতুন একটি প্যানেল দেখতে পাব। আমরা এক্সপোর্ট সেটিংস প্যানেল থেকে পছন্দমতো ফরম্যাট ও প্রিসেট সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফাইলটি এক্সপোর্ট হয়ে সেভ হয়ে যাবে। আমরা যদি প্রিসেটে ম্যাচ সোর্স হাই বিট রেট সিলেক্ট করি তবে আমাদের মূল ভিডিও ফাইলের যে সাইজ ছিল সেই সাইজ এই ফাইলটি সেভ হবে এবং অডিও কোয়ালিটি অনেক ভালো হবে। আমরা যদি প্রিসেটে ম্যাচ সোর্স মিডিয়াম বিট রেটে সিলেক্ট করি তবে অডিও কোয়ালিটি কিছুটা কমে যাবে। আমরা যদি প্রিসেটে ম্যাচ সোর্স অ্যাডাপটিভ হাই বিট রেটে সিলেক্ট করি তবে আমাদের মূল ভিডিও ফাইলের যে সাইজ ছিল সেই সাইজের তুলনায় কম সাইজে ফাইলটি সেভ হবে এবং অডিও কোয়ালিটি অনেক ভালো হবে। আমরা যদি প্রিসেটে ম্যাচ সোর্স হাই বিট রেটে সিলেক্ট করি তবে ভিডিও ফাইলটির সাইজ হচ্ছে 20 মেগাবাইট। আবার আমরা যদি প্রিসেটে ইউটিউব 1080 পিক্সেল ফুল এইচডি সিলেক্ট করি তবে ভিডিও ফাইলটির সাইজ হচ্ছে 32 মেগাবাইট। আমাদের ফাইল এক্সপোর্ট করার সময় ফাইলের সাইজের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি ফেসবুকের মেসেঞ্জারে কোনো ভিডিও পাঠাতে চাই তবে সেক্ষেত্রে ভিডিও ফাইলের সাইজের লিমিটেশন থাকে 25 মেগাবাইট। আবার যদি কোনো ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে চাই তবে ভিডিওর সাইজ যত ছোট হবে তত দ্রুত ভিডিও ফাইলটি প্লে হবে। এজন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও এক্সপোর্ট করার সময় আমাদের সাইজের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন আমরা কথা বলবো এক্সপোর্টিং সিঙ্গেল ফ্রেম নিয়ে। আমরা চাচ্ছি ভিডিও ফাইলের কোনো একটি সিকোয়েন্স থেকে যে কোনো একটি সিনকে ইমেজ ফাইল হিসেবে নিব এবং পরবর্তীতে ওই ইমেজ ফাইলকে অন্য কোনো সিকোয়েন্সের আগে ব্যবহার করব।
আমরা এই কাজটি সোর্স মনিটর অথবা সিকোয়েন্স বার থেকে করতে পারি। আমরা একটি সিনকে সিলেক্ট করে Ctrl+Shift+E প্রেস করে অথবা এক্সপোর্ট ফ্রেম সিলেক্ট করি, তবে এক্সপোর্ট ফ্রেম নামের একটি প্যানেল দেখতে পাব। এক্সপোর্ট ফ্রেম প্যানেল থেকে পছন্দমতো নেম, ফরম্যাট ও পাথ সিলেক্ট করে দিলে ফাইলটি সেভ হয়ে যাবে এবং ফাইলটির রেজলিউশন মূল ভিডিও এর রেজলিউশনের মতোই হবে। তবে এক্সপোর্ট ফ্রেম অপশন সিলেক্ট করার সময় আমাদের এক্সপোর্ট ফ্রেম বাটনেই ক্লিক করা উচিত, কারণ অনেক সময় সোর্স মনিটর একটি ফ্রেম থাকে এবং প্রোগ্রাম মনিটরে অন্য ফ্রেম থাকে। এক্ষেত্রে দুইটি মনিটরের এক্সপোর্ট ফ্রেম এর শর্টকাট কি একই হওয়ায় সমস্যা দেখা দিতে পারে। আমরা সোর্স মনিটরে একটি সিনকে সিলেক্ট করে Ctrl+Shift+E প্রেস করে অথবা এক্সপোর্ট ফ্রেম সিলেক্ট করি, তবে এক্সপোর্ট ফ্রেম নামের একটি প্যানেল দেখতে পাব। এক্সপোর্ট ফ্রেম প্যানেল থেকে পছন্দমতো নেম, ফরম্যাট ও পাথ সিলেক্ট করে দিলে ফাইলটি সেভ হয়ে যাবে এবং ফাইলটির রেজলিউশন মূল ভিডিও এর রেজলিউশনের মতনই হবে। এভাবে আমরা কোনো ভিডিও ফাইলের কোনো সিনকে স্টিল ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এখন আলোচনা করব এক্সপোর্টিং আ মাস্টার কপি নিয়ে। মাস্টার কপি এর মাধ্যমে আমরা প্রজেক্ট ফাইলকে ডিজিটাল ভার্সনে সেভ করে নিতে পারব। যদি অন্য কম্পিউটারে প্রজেক্ট ফাইলটি আমরা চালাতে চাই অথবা অনেক বছর পরে ফাইলটিতে কোনো প্রকার এডিট করার দরকার হয়, তবে আমরা মাস্টার কপি ভার্সনের ফাইলকে ওপেন করে কাজ করতে পারব। অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিতে আমরা যখন কোনো ভিডিও ফাইল প্লে করি, তখন ফাইল যদি এইচডি হয়, তবে প্রথমবার ফাইলটি কিছুটা বেঁধে যাবে, কিন্তু দ্বিতীয়বার থেকে ফাইলটি ভালোই দ্রুত প্লে হবে। কারণ প্রথমবার ফাইল প্লে করার সময় অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি তার ক্যাশ মেমোরিতে ভিডিও এর ইনফরমেশন রেখে দেয়। এর ফলে কোনো ভিডিও বারবার দেখতে চাইলে ভিডিওটি বারবার লোড হয় না। আমরা ফাইলে ক্লিক করে প্রজেক্ট ম্যানেজার অপশনে ক্লিক করলে একটি প্যানেল দেখতে পেলাম। প্রজেক্ট ম্যানেজার নামের প্যানেলে দুইটি সিকোয়েন্স দেখাচ্ছে এবং আমরা রিভিউ কপি নামের সিকোয়েন্সটি সিলেক্ট করলাম। কালেক্ট ফাইলস অ্যান্ড কপি টু নিউ লোকেশন সিলেক্ট করে দিলে ওই সিকোয়েন্সের সব ফাইল কপি হবে কোনো নতুন একটি লোকেশনে। এরপরে আমরা খেয়াল করব বাম পাশের 4টি ডিফল্ট অপশন সিলেক্ট করা আছে কিনা। এক্সক্লুড আনইউজড ক্লিপসে ক্লিক করলে কোনো সিকোয়েন্সে আমরা যেসব ক্লিপ নিয়ে কাজ করিনি সেগুলাও কপি হবে। ডেস্টিনেশন পাথ সেকশন থেকে আমরা ব্রাউজারে ক্লিক করে ওই ফাইল সেভ হওয়ার লোকেশন
সেট করে দিলাম। ডিস্ক স্পেস সেকশনে ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আমাদের প্রজেক্ট ফাইলটির জায়গা কতটুকু হবে তা দেখাবে। ওকে বাটনে ক্লিক করলে আমাদের কারেন্ট প্রজেক্ট ফাইলটি সেভ হবে এবং আমাদের দেওয়া লোকেশনে মাস্টার কপি সেভ হবে। আমরা চেক করে দেখলাম যে আমাদের মাস্টার কপি ফাইলটি তৈরি হয়েছে কিনা। আমরা যদি এখন এই মাস্টার কপি ফাইলটি অন্য কোনো কম্পিউটার থেকে রান করি, তবে কোনো ফাইল মিসিং দেখাবে না। এখন আমরা আলোচনা করব ওয়ার্কিং উইথ অ্যাডব মিডিয়া এনকোডার নিয়ে। আমরা যখন কোনো ফাইলকে এক্সপোর্ট করি, তখন এক্সপোর্ট না হওয়া পর্যন্ত অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিতে কোনো কাজ করতে পারি না। প্রজেক্ট ম্যানেজার নামের প্যানেল থেকে এক্সপোর্ট করার সময় আমরা যদি ওকে প্রেস না করে কিউ সিলেক্ট করি, তবে অ্যাডব মিডিয়া এনকোডার সফটওয়্যারটি রান হবে। আমরা অ্যাডব মিডিয়া এনকোডার সফটওয়্যারটিতে এক্সপোর্ট হওয়ার শুরু করলে অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিতে খুব সহজেই অন্য কাজ করতে পারব। সাধারণত যখন অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করা হয়, তখন অ্যাডব মিডিয়া এনকোডার নিয়ে আমরা কাজ করি। তবে আমাদের কম্পিউটার এর র্যাম যদি অনেক কম হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের কাজের গতি কমে যাবে। আমরা আরেকটি ক্লিপ অ্যাড করলাম আগের ভিডিও ফাইলটিতে। এরপর Ctrl+M প্রেস করে কিউয়ে ক্লিক করলাম এবং দেখলাম ফাইলটি অ্যাডব মিডিয়া এনকোডারে চলে গিয়েছে। আমরা চাইলে ফাইলটির কোনো প্রিসেট সিলেক্ট করে দিতে পারি। অথবা আমরা ফাইলের নামের উপরে ক্লিক করলে প্রজেক্ট ম্যানেজার নামের প্যানেলটি দেখতে পাব। আমরা ফাইলটির নাম, ফরম্যাট, প্রিসেট টাইপ সিলেক্ট করে দিলাম। এক্সপোর্ট ভিডিওতে শুধুমাত্র টিক থাকলে খালি ভিডিও ফাইল এক্সপোর্ট হবে। আবার এক্সপোর্ট অডিওতে শুধুমাত্র টিক থাকলে খালি অডিও ফাইল এক্সপোর্ট হবে। একই সাথে যদি এক্সপোর্ট ভিডিও এবং এক্সপোর্ট অডিওতে টিক দেওয়া থাকে, তবে ভিডিও এবং অডিও দুইটি একত্রে এক্সপোর্ট হবে। সামারি সেকশনে আমরা ফাইলটির আউটপুট এবং সোর্সের ইনফরমেশন সম্পর্কে জানলাম। এর নিচে থেকে ইফেক্ট প্যানেলে ক্লিক করে আমরা কালার কারেকশনের কাজ করতে পারি। ভিডিও প্যানেলে ক্লিক করে আমরা ভিডিও এর রেজলিউশন নিয়ে কাজ করতে পারি। অডিও প্যানেলে ক্লিক করে আমরা অডিও এর ফরম্যাট এবং কোয়ালিটি নিয়ে কাজ করতে পারি।
নিচে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটিতে ক্লিক করা থাকলে সাধারণভাবে রেন্ডার হওয়ার যে সময় লাগে তার থেকে বেশি সময় লাগবে এবং রেন্ডারের কোয়ালিটি অনেক ভালো হবে। ইউজ প্রিভিউজ এ ক্লিক করা থাকলে ক্যাশ মেমোরিতে ভিডিও ফাইলের যে অংশটুকু ছিল সেটি রেন্ডার হবে এবং রেন্ডারের সময় অনেক কম লাগবে। সেট স্টার্ট টাইম কোডে ক্লিক করে আমরা ভিডিও ফাইলের কোন সময় থেকে রেন্ডার শুরু হবে তা সেট করে দিতে পারি। রেন্ডার আলফা চ্যানেল এ ক্লিক করা থাকলে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড বাদে রেন্ডার হবে যাতে করে পরে গ্রাফিক্স বা মোশনের কোনো কাজ করা যায়। এস্টিমেটেড ফাইল সাইজে ফাইলটির কত জায়গা হবে সেটি দেখাচ্ছে। মেটাডাটা বাটনে ক্লিক করলে আমরা কিছু মেটাডাটা দেখতে পাব। আমরা কতটুকু অংশ রেন্ডার করব তা ড্র্যাগ করে সিলেক্ট করে দিলে সোর্স রেঞ্জে কাস্টম নামের অপশন দেখতে পাব। এরপরে সফটওয়্যারটিতে স্টার্ট কিউয়ে ক্লিক করে ফাইলটি এক্সপোর্ট হওয়া শুরু করলে অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিতে খুব সহজেই অন্য কাজ করতে পারব। এখন আমরা দেখব একাধিক ভিডিও ফাইল কি করে অ্যাডব মিডিয়া এনকোডারে অ্যাড করা যায়। আমরা কয়েকটি নতুন সিকোয়েন্স নিলাম এবং এক একটি সিকোয়েন্সে এক একটি ক্লিপ দিলাম। আমরা একটি সিকোয়েন্স সিলেক্ট করলাম এবং Ctrl+M প্রেস করে কিউয়ে ক্লিক করলাম। এবং দেখলাম ফাইলটি অ্যাডব মিডিয়া এনকোডারে চলে গিয়েছে। এভাবে আমরা সব সিকোয়েন্সগুলোকে অ্যাডব মিডিয়া এনকোডারে নিয়ে আসলাম। সফটওয়্যারটিতে স্টার্ট কিউয়ে ক্লিক করলে ধারাবাহিকভাবে ফাইলগুলো এক্সপোর্ট হওয়া শুরু করবে। যে ফাইলটি রেন্ডার হয়ে যাবে তার পাশে সবুজ টিক দেখাবে। আমরা সাধারণত উইন্ডোজ প্ল্যাটফর্মের কম্পিউটারে অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ব্যবহার করি এবং ম্যাক প্ল্যাটফর্মের কম্পিউটারে ফাইনাল কাট প্রো সফটওয়্যারটি ব্যবহার করি। আমরা এখন চাচ্ছি অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিতে কিছু কাজ করেছি এবং ফাইনাল কাট প্রো সফটওয়্যারটিতে ওপেন করব। আমরা এক্সপোর্ট অপশন থেকে ফাইনাল কাট প্রো XML সিলেক্ট করে দিলে ফাইলটি ফাইনাল কাট প্রো ভার্সনে সেভ হবে। আমরা এই ফাইলটি ফাইনাল কাট প্রো সফটওয়্যারটিতে ওপেন করতে পারব। একইভাবে আমরা OMF, AMF, TAPE ইত্যাদি ফরম্যাটে ফাইলটি এক্সপোর্ট করে বিভিন্ন সফটওয়্যারে ওপেন করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।